সমাজটা মূলত একটু অর্থনৈতিকভাবে দুর্বল। তো আমাদের কমিটিরা সিদ্ধান্ত নিয়ে মসজিদটা ভাঙ্গি আমরা ধরেন বিশাল একটা মসজিদ করেছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই মুহূর্তে যে মসজিদে নামাজ আদায় করেছি, আমার কাছে অসাধারণ লেগেছে আজকের এখানে এসে জুমার নামাজ আদায় করে যে মসজিদটি দেখেছি। বিশাল করে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে যদি আমাদেরকে একটু বার্তা দিতেন। আসলে এই মসজিদটা 2013 সালের নভেম্বর মাস থেকে জুমার নামাজ শুরু হয়েছে। এর আগে মুক্তব ছিল। তো এই মসজিদে এই 2013 সাল থেকে ধারাবাহিকভাবে জুমার নামাজ হয়, কিন্তু চতুর্দিক থেকে মানুষ আসে। মসজিদে জায়গা সংকলনের কারণে মসজিদে বড় হওয়া প্রয়োজন। তো সমাজ কমিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিছে যে বড় একটা মসজিদ দিলে এলাকাতে মানুষের জুমার নামাজ পড়তে সুবিধা হবে। সেই হিসাবে জুমার নামাজ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু এলাকার মানুষ গরিব হওয়ার কারণে, কোনো দানবীর ব্যক্তি বা অর্থশালী ব্যক্তি না থাকার কারণে মসজিদটা অতি তাড়াতাড়ি নির্মাণ কাজ হচ্ছে না। তো এই মুহূর্তে কোনো দানবীর ব্যক্তি বা কোনো সুপ্রিয় ব্যক্তি, আল্লাহর কোনো খাস বান্দা যদি রহমত হয়, যদি কেউ যদি মসজিদের প্রতি সুদৃষ্টি দেখে, কেউ যদি মসজিদের নির্মাণ কাজে আগে আসে, তাহলে মসজিদটা দ্রুত কাজ সমাপ্তি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং মুসল্লিদেরও সকল ইয়ের থেকে হেফাজত হবে, মুসল্লিরাও ঠিক মতন নামাজ আদায় করতে সুবিধা হবে। জি, দর্শক, আমরা পাশে আরেকজন মুরব্বীকে দেখতে পাচ্ছি। উনি এখানে স্থানীয় ব্যক্তি, ওনার সাথে আমরা কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম। আপনি তো এখানে স্থানীয়, এবং কি এই অ্যাড্রেসটা যদি আমাদেরকে একটু দিতেন। ঠিকানা এখানে উত্তর কলিশাটোলা জনদী ভাটারি বাড়ি জামে মসজিদ। হ্যাঁ, আমরা এটা মসজিদটা ছোট ছিল, এই জন্য আমরা ভাঙ্গি একটু বড় করছি। সমাজের মানুষ নামাজ পড়তে অসুবিধা, এখন আমরা এটা বিশাল বড় করে করছি, সুন্দর মসজিদ করছি। আপনারা যদি পারেন আমাদেরকে সহযোগিতা করেন, মসজিদের পক্ষ থেকে আমি বলছি। দর্শক, আমরা একে একে আরো কয়েকজনের সাথে কথা বলতেছি। আমাদের সামনে রয়েছে উনি সম্ভবত এখানে কেশিয়ার। আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার অনুভূতিটা যদি এই মসজিদের তুলে ধরতেন। আসলে এই মসজিদটা পাঞ্জেগানা দীর্ঘদিন থেকে এখানে চালু ছিল। 2013 সালের নভেম্বর থেকে মসজিদটা আমাদের জুমার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এই মসজিদটা মুসল্লি আগে ছোট ছিল, মুসল্লির সঙ্গে জায়গা সংকুলনের কারণে মসজিদটা বড় হওয়ার প্রয়োজন ছিল। বিধায় মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মসজিদটা পুনর্নির্মাণ করার জন্য। তো এখন পুনর্নির্মাণ করতে গিয়ে এই এলাকার এই সমাজের মানুষ নিম্নমানের মানুষ, সুতরাং আমাদের এই যে আর্থিক যেটা ছিল আমরা এটা ব্যয় করছি। এখন আমরা সামনের দিকে আর আগাইতে পারতেছি না, যেহেতু আমরা নিম্নমানের মানুষ। আমাদের অর্থনৈতিক সংকুলনের কারণে আমরা এই পর্যন্ত এসে থাকি। এখন যদি কোনো দানবীর ব্যক্তি মসজিদের জন্য হৃদয়বান ব্যক্তি মসজিদের জন্য সাহায্য করে, তাহলে মুসল্লিদের কষ্টটা লাঘব হবে মসজিদটা নির্মাণ হয়ে গেলে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ আর একজন মানুষের সাথে কথা বলবো। তিনি হচ্ছেন নাসির ভাই, যিনি অনেকের পরিচিত মুখ। নাসির ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে পেয়ে আনন্দিত যে এখানে এসে আপনাকে পেয়েছি, এবং শুনেছি আপনি এখানের দায়িত্ববান এই মসজিদের কমিটির সদস্য আছেন। এ বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে আমাদের এই মসজিদটা চালু হয়েছিল 2013 সালে। 13 সালে এখানে পাঞ্জাখানা হিসাবে ছিল। আমাদের এই সমাজটা মূলত একটু অর্থনৈতিকভাবে দুর্বল। তো আমাদের কমিটিরা সিদ্ধান্ত নিয়ে মসজিদটা ভাঙ্গি আমরা ধরেন বিশাল একটা মসজিদ করেছি। পরবর্তী ধরেন আমাদের নতুন করে কমিটি এসেছে, আমরা কমিটিতে এসেছি। এখন মসজিদ ওখানে এখনো 20 হতে 22 লক্ষ টাকার একটা কাজ আছে। জি, আপনার টাইসের কাজ আছে, থাই গ্লাসের কাজ আছে, গ্রিলের কাজ আছে। আমাদের মসজিদে প্রায় সময় আমি দেখেন এখান থেকে কুত্তে ঢুকে যায়। একটু দেখেন, ওখানে একটু দেখেন, এখান থেকে কুত্তে ঢুকে যায় 10 জন। তাই আমি আমাদের এই মসজিদের বর্তমান সভাপতি ডক্টর এনামুল করিম, তিনি আমাদেরকে ধরেন না টাইস নিচে ফ্লোরে টাইসের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমরা ওয়ালের টাইসটা এখন হয়নি, মেম্বারের টাইসের ব্যবস্থা হয়নি, বা এবং গ্রিল দরজা জানালায় কিছু হয়নি। আমি দেশবাসীর কাছে বা প্রবাসী ভাইদের কাছে একটা আবেদন জানাবো, আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই একটু সুনজরে তাকাবেন, এটুকু আমার আশা। ওকে, অসংখ্য ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।